সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এবং এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তার সে অনুসারে আমরা আজকে প্রথমে একটা চিত্র অঙ্কন করি। তাহলে এটা অঙ্কন করলাম, তাহলে ধরলাম যে এটা, তাহলে এখানে আমি এটাকে ধরি, এভাবে ধরলাম এটা হচ্ছে এ বি এবং সি, একটি সমকোণী ত্রিভুজের এই বি কোণ সমান কত 90 ডিগ্রি। তাহলে এই বি কোণটা সমান কত 90 ডিগ্রি, এবং অতিভুজ এ সি, এই অতিভুজ যে সি এটাকে আমরা বি ধরলাম, অতিভুজকে আমি কি ধরলাম বি। তাহলে অতিভুজ এখানে অতিভুজ এস ইকুয়াল টু বি, এবং বি সি এটা ভূমি, ভূমি সমান ধরলাম কত এ, ভূমি সমান এ, এবং লম্ব বা উচ্চতা, এই উচ্চতা সমান আমরা ধরলাম কত সি। তাহলে প্রমাণ করতে হবে যে এ সি স্কোয়ার, এই অতিভুজ স্কোয়ার এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, তার লম্ব স্কোয়ার প্লাস বি সি তারপর ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি সি সমকোণী ত্রিভুজ, যেমন বিশেষ নির্বাচন এ বি সি সমকোণী ত্রিভুজের, তাহলে বি কোণ সমান আমরা কত পেয়েছি এখানে, এই বি কোণ সমান কত 90 ডিগ্রি, তাহলে এটা এক সমকোণ। এবং অতিভুজ আমরা কি পেয়েছি, অতিভুজ এ সি ইকুয়াল টু হচ্ছে এখানে বি, এবং বি সি ভূমি, ভূমি হচ্ছে কত এ, এবং উচ্চতা বা লম্ব এ বি সমান কত, এ বি সমান সি। আমরা এইভাবে অঙ্কন করেছি। প্রমাণ করতে হবে যে আমাদের কি এ সি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা লিখি যে বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা একটু অঙ্কন করি। তাহলে অঙ্কনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এস বি, এই যে এ বি মানে বিসিকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি যেন সি ডি সমান কি হয়, এ বি হয়। তাহলে আমরা এই এতটুকু পর্যন্ত বর্ধিত করবো এটাকে, তাহলে এত পর্যন্ত বর্ধিত করি, অর্থাৎ এই যেমন বি সি এবং এটাকে আমরা ধরলাম কত ডি, এটাকে আমরা কত ধরলাম ডি, ডি বিন্দুতে এটা ডি বিন্দু পর্যন্ত। তাহলে এসি, তাহলে সি ডি সমান কত হবে, সি ডি সমান এ বি, তাহলে এটা সমান কি এ বি, তাহলে এটা সমান এ বি, এবং তাহলে এটা কি সি, তাহলে এটা কত হবে সি, আমি এটা হচ্ছে সি, তাহলে এটা সমান কত হলো সি, এবং ডি বিন্দুকে বর্ধিত এই যে বিসি, তাহলে এই ডি বিন্দুতে বর্ধিত এই যে বিসি, তাহলে আমরা এটা একটু লম্বা আঁকি, এটা তাহলে এই বিসি সমান কত ডিই, তাহলে বিসি সমান কত পেলাম আমরা ডিই, এখানে আমরা এটাকে ই ধরলাম ডিই, এবং এখানে বিসি যতটুকু দৈর্ঘ্য ঠিক ডিই এতটুকু, তাহলে আমরা কি লিখলাম ডিই সমান বিসি, তাহলে সমান কত এ, তাহলে এটাকে কত ধরবো এ, তাহলে আমরা এখন এটাকে কত ধরলাম, এটা এ, এটা এ। তাহলে সি এবং ই যোগ করি, তাহলে এখানে সি এবং ই এটা যোগ করে দিই, তাহলে এখানে যে রকম আমরা কালার ইউজ করেছি সে কালার ইউজ করলাম, সি যোগ করি, তাহলে একটু করে আমরা বাড়িয়ে দিই এটা, হ্যাঁ সি যোগ করে দিই। তাহলে এবার এবং এ ই, এই এ এবং ই এটাও যোগ করে দিই, তাহলে এটা সমান হবে আমাদের এ ই যোগ করে দিই, এই যোগ করে দিলাম। এবার আমরা প্রমাণ করব। এবার প্রমাণে আমরা দেখতে পাই, প্রমাণ এটা অঙ্কনটা আমি এখানে বলে দিয়েছি, অর্থাৎ বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি সমান কি হবে সিডি হয়, এবং এই ডির উপর লম্ব আঁকি যেটা বিসি সমান কত হবে ডি হয়,
এবং সিই এবং এ ই যোগ করে দিই, এটাই হচ্ছে আমাদের অঙ্কন। এবার প্রমাণ, আমরা প্রমাণে আসি। তাহলে আমরা প্রমাণে দেখতে পাচ্ছি যে এই যে ত্রিভুজ এ বি সি, এখানে এই যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি ই এ, আমরা দেখি, আমরা এখানে একটু করে লিখি, ত্রিভুজ কত কত এ বি সি এবং ত্রিভুজ কত সি ডি ই, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি, এখানে আমরা দেখছি এ বি, এখানে দেখছি এ বি সমান কত হবে সিডি। তাহলে এই এ বি সমান কত সিডি, আমি এখানে লাল কালার দিয়ে করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি সমান কত হবে সি ডি সমান কত হবে সি, এটা সমান আমরা সি দিয়েছিটা। তাহলে এটাও সি এবং এটাও সি। এবং আমি এটার কালারটা যদি একটু ছোট্ট করে কালারটা করে একটু বদলাই দিই, এটা সি সি, এটা এ, তাহলে এটা বি, কালারটা শুধু বদলাই দিচ্ছে, বাহুগুলোর কালারটা বদলাই দিলাম। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি যে এ বি সমান সিডি, এ বি সমান সিডি এবং এটা সমান কত সি, এবং একইভাবে এই যে বিসি সমান কত হবে, এই যে কালার এটা ইডি বা ডিই, তাহলে আমরা কি পাচ্ছি বিসি সমান কত ডিই সমান কত এ, আমরা এখানে এ ধরছি, এটা এই এ বাহু দ্বারা চিহ্নিত করছি। সুতরাং অন্তর্ভুক্ত কী কী পাচ্ছি, অন্তর্ভুক্ত কোণ কী কী পাচ্ছি, এ বি সি কোণ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এ বি সি কোণ, এই অন্তর্ভুক্ত কোণ এটা সমান কত হবে অন্তর্ভুক্ত সি ডি কোণ, তাহলে এই কোণটা আমরা পাচ্ছি। তাহলে এখানে অন্তর্ভুক্ত এ কোণ সমান কত এ কোণ, তাহলে অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান কত পাই অন্তর্ভুক্ত সি ডি ই কোণ। তাহলে প্রত্যেকেই কী হবে এক সমকোণ, এটা ভূমির সাথে এটা লম্ব স্থাপন করছে, ওই জন্য এক সমকোণ। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি সি, সুতরাং ত্রিভুজ এখানে আমরা দেখতে পাই, সুতরাং ত্রিভুজ কত এ বি সি সর্বসম কত হবে ত্রিভুজ সি ডি ই, আমরা এখানে দেখতে পাচ্ছি এই সি ডি ই, এই ত্রিভুজ দুটা কি হবে সর্বসম হবে। কারণটা কি, কারণ এ বি সি কোণ প্লাস সি ডি কোণ এগুলি সবগুলো হচ্ছে কি এক সমকোণ, উভয়ই কি এক সমকোণ। তাহলে যদি এক সমকোণ যদি হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে সর্বসম হবে। আমরা জানি যে ত্রিভুজের বাহু কোণ, এটা বাহু কোণ, কারণ কি এটা ত্রিভুজের হচ্ছে কি বাহু কোণ এবং ওই বাহু উপপাদ্য অজায়ী আমরা জানি। যদি দুইটি ত্রিভুজের আমি এখানে যদি একটা চিত্র অঙ্কন করি, ঠিক একইভাবে একটা চিত্র অঙ্কন করি, জাস্ট তাহলে এই দুইটা চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এ আই বি সি, এটা যেহেতু 90 ডিগ্রি এবং এইটাও 90 ডিগ্রি, তাহলে কী হবে এক সমকোণ, এবং এ বি সি কোণ সমান কী হবে সি ডি ই কোণ, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হচ্ছে। তাহলে এখানে কী হচ্ছে বাহুগুলোও সমান, তাহলে যদি ত্রিভুজের বাহু সমান হয় এবং কোণ যদি সমকোণ হয়, অর্থাৎ যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহুর যদি সমান হয়, এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, এই যে বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ এটা 90 ডিগ্রি এবং এই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি 90 ডিগ্রি, বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ দুটি যদি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এবং এটা হচ্ছে ত্রিভুজের বাহু কোণ, বাহু এই উপপাদ্য এখানে দুইতে আমরা সি, তাহলে এই এ সি সমান কী হবে সি, তাহলে কী হবে, সুতরাং এ সি ইকুয়াল টু কত হবে সি ই, এ সি ইকুয়াল টু কত হবে সি ই সমান বি, কারণ কি এটা সমান আমরা কত ধরছিলাম বি ধরছিলাম এখানে, অর্থাৎ যে বি এ সি কোণ, অর্থাৎ এই কোণটা বি এ সি কোণ, অর্থাৎ এই কোণটা বি এ সি কোণ সমান কী হবে ই সি কোণ, তাহলে এই কোণটা সমান কত হবে ই সি ডি কোণ, এই কোণটা, তাহলে এই দুইটা কোণ সমান হবে। সুতরাং এবার আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি, দ্বিতীয় ধাপে দেখব লম্ব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি লম্ব কিসের উপর বি ডির উপর লম্ব, এ বি লম্ব কিসের উপর বি ডির উপর লম্ব। তাহলে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা দেখতে পাচ্ছি ইডি লম্ব, এখানে এই ইডি লম্ব কিসের উপর একইভাবে বি ডির উপর লম্ব, তাহলে ইডি লম্ব কিসের উপর বি ডির উপর লম্ব। তাহলে এ বি সমান্তরাল কি হবে ইডি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ বি সমান্তরাল কি হবে ই ডি, তাহলে এ বি যদি ইডি সমান্তরাল হয় সুতরাং কি হবে এ বি ডি ই, এখানে এই যে এ বি ডি ই এটা পুরোটাই কি হয়ে যাবে একটি ট্রাপিজিয়াম হবে, একটি কি হবে ট্রাপিজিয়াম। তাহলে আমরা জানি ট্রাপিজিয়াম এটা কি হবে একটা ট্রাপিজিয়াম হয়, অর্থাৎ যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু, এখানে একটা বিপরীত বাহু এবং একটা, যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলা হয় ট্রাপিজিয়াম। এখন এ সি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের
এই যে ট্রাপিজিয়াম আমরা যে লিখলাম এটা ট্রাপিজিয়াম। আবার আমরা এবার দেখতে পাচ্ছি যে এই এ সি বি কোণ অর্থাৎ এই কোণটা এ সি বি কোণ, এই কোণটা, তাহলে এ সি বি কোণ প্লাস কত হবে বি এ সি কোণ, তারপর এরপর হচ্ছে কোনটা এই বি এ সি কোণ, এই কোণটা সমান কত হবে, সমান এক সমকোণ। তাহলে এই কোণটা যদি এক সমকোণ হয় তাহলে কি হবে, এটা এ সি বি কোণ, এ সি বি কোণ সমান, ঠিক আছে, এটা এ সি বি কোণ এটা লিখলাম প্লাস বি এ সি কোণ, তাহলে এই বি এ সি কোণ সমান কত হবে, এটা ই, আমরা এখানে লিখতে পারি এই বি এ সি কোণ সমান কি হবে, ই, এখান থেকে লিখি ই সি ডি কোণ, তাহলে ই সি ডি কোণ, তাহলে ই সি ডি কোণ সমান কত হবে, এক সমকোণ। কেন এক সমকোণ হলো, কেন আমরা এখানে জানি যে এই বি এ সি কোণ অর্থাৎ এই যে বি এ সি কোণ এই কোণটা সমান এই কোণটা, তাহলে বি এ সি কোণ অর্থাৎ যেহেতু এখানে লিখতে পারবো যেহেতু বি এ সি কোণ সমান কি হবে ই সি ডি কোণ, তাহলে ই সি ডি কোণ। এই জন্য কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ সি বি কোণ, আমরা এটা লিখতে পারি যে এ সি বি কোণ এই কোণটা প্লাস ই সি ডি কোণ, আমরা যেটা পেলাম ই সি ডি কোণ প্লাস এই এ সি ই কোণ, এ সি ই কোণ, এই যে এ সি ই কোণ এই কোণটা, তাহলে এই কোণটা এবং এই কোণটা তিনটা সমান কত হবে, এক সরল কোণ। এক সরল কোণ মানে 180 ডিগ্রি বা দুই সমকোণ, এটা দুই সমকোণ। বা আমরা কি জানি এই যে এ সি বি এবং ই সি ডি সমান কত পেয়েছি আমরা এখানে, এইটার সমান এক সমকোণ, তাহলে এক সমকোণ প্লাস এ সি ই কোণ, তাহলে এ সি ই কোণ সমান কত হবে, দুই সমকোণ। আমরা এখানে কি লিখলাম, দুই সমকোণ মানে 90 ডিগ্রি, বা কি হবে এ সি ই কোণ সমান কত হবে, এ সি ই কোণ সমান কত হবে, দুই সমকোণ থেকে এক সমকোণ বাদ দিলে কত হবে, এক সমকোণ। তাহলে এক সমকোণ আমরা পেয়েছি, এ সি ই কোণ সমান কত, এক সমকোণ পেয়েছি। সুতরাং যদি সমকোণ হয় অর্থাৎ এ সি ই কোণ যদি সমকোণ হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এ সি ই কোণ এটা যদি সমকোণ হয় তাহলে এটা পুরোটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং এ সি ই এটা পুরোটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সুতরাং কি হবে, এই ত্রিভুজ ক্ষেত্র এ সি ই সমকোণী ত্রিভুজ। যেমন এটাকে কি ধরেছিলাম আমরা এখানে এ ধরছি, এটা হচ্ছে বি, এটা সি ডি ই, এখানে এটা হচ্ছে কি বাহু ধরেছিলাম আমরা, আমাদের জানা আছে এটা হচ্ছে আমরা সি বাহু ধরেছিলাম। তাহলে আমি লাল রং দিয়ে লিখি, এটা সি, এটা হচ্ছে এ, তাহলে এটা সি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, আমরা এখানে দেখতে ক্ষেত্রফল সমান, তাহলে এই এ বি এবং ডিই, এ বি এবং কি ডিই, সি ডি না ডি এবং ই, এই ট্রাপিজিয়ামে এ বি ডিই এই ট্রাপিজিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাহলে কয়টা ত্রিভুজ করতে পেরেছি আমরা এখানে, তিনটা, 1 2 3, তাহলে তিনটা ত্রিভুজ করতে পেরেছি। তাহলে ত্রিভুজ ক্ষেত্রগুলো হচ্ছে কি, একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে কত, এ বি সি, তারপর প্লাস এ বি সি, এবং এরপর ত্রিভুজ ক্ষেত্র আমরা পেয়েছি যে একইভাবে ত্রিভুজ ক্ষেত্র কত পেয়েছি, সি ডি ই, এখানে দেখতে পাচ্ছি আমরা সি ডি ই এই ত্রিভুজ ক্ষেত্র প্লাস একই ত্রিভুজ ক্ষেত্র আরেকটা ত্রিভুজ ক্ষেত্র পেয়েছি, সেটা হচ্ছে কি এ সি ই। তাহলে এ সি ই আমরা এই তিনটে ত্রিভুজ ক্ষেত্র পেয়েছি। কি পেয়েছি, এ বি সি ত্রিভুজ ক্ষেত্র, সি ডি ত্রিভুজ ক্ষেত্র, এ সি এই ত্রিভুজ ক্ষেত্র আমরা অঙ্কন করেছি। তাহলে বা এবার যদি আমরা দেখি এ বি ডিই এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ সমান্তরাল বাহুদ্বয়ের, এই যে সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা দেখতে পাই এটাকে যদি লিখি তাহলে কি হবে, হাফ আমরা সমান্তরাল বাহুদ্বয়ের এ বি, এখানে এ বি এবং ডিই, এ বি প্লাস ডিই ইন্টু দূরত্ব এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, বিডি ইন্টু বিডি সমান আমরা কি পাচ্ছি,
ত্রিভুজ ক্ষেত্র তাহলে এই এ বি সি সমান এ বি সি এই ত্রিভুজ ক্ষেত্র আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু এখানে ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা লিখেছি সুতরাং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি হচ্ছে কত এখানে বিসি আর তাহলে এখানে লিখতে পারি বিসি ইন্টু এ বি হাফ ভূমি গুণ উচ্চতা প্লাস এখানে আমরা কি দেখতে পাচ্ছি সিডিই তাহলে সিডি এখানে হাফ ভূমি গুণ উচ্চতা একইভাবে লিখব হাফ সিডি ইন্টু কত হবে ডিই প্লাস কত হবে হাফ এই যে এখানে এসিই এই ত্রিভুজ ক্ষেত্র তাহলে কি হবে হাফ এসি ইন্টু এই যেমন এই এসি ইন্টু কত হবে সিই তাহলে এসি ইন্টু সিই এটা আমরা লিখব আর আমরা জানি যে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবে হাফ যে সমান্তরাল বাহু দুইয়ের এখানে এই যে সমান্তরাল বাহু দুইয়ের যোগফল এই সমান্তরাল বাহু দুইয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহু দুইয়ের মধ্যবর্তী দূরত্ব এটাকে কি বলা হয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলা হয় বা এবার আমরা একটু করে লিখি যে হাফ এ বি প্লাস ডিই ইন্টু এই যে বিডি বিডিকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে এখানে বিডি আমরা দুইটা অংশ একটা হচ্ছে বিসি একটা পাচ্ছি বিসি প্লাস সিডি তাহলে এটাকে আমরা এখানে লিখি বিসি প্লাস সিডি সমান এগুলোকে এবার আমরা এবার মানগুলো বসাই এখানে যেহেতু বাহুগুলো আমরা চিহ্নিত করছি বিসি তাহলে বিসি সমান কত এ এটা হচ্ছে সি তাহলে কি হবে এখানে এ ইন্টু সি প্লাস হাফ আমরা কি পাচ্ছি এখানে সি ইন্টু এ ঠিক একইভাবে আরেকটা কি পাচ্ছি হাফ কত পাচ্ছি বি ইন্টু বি তাহলে এখন আমরা যদি এবার লিখি এবার দেখি হাফ আমাদের দেখছি এ বি এই এ বি সমান কত এখানে সি সি প্লাস ডিই এই ডি সমান কত আছে এ আছে না তাহলে সি ইন্টু এ সিডি সমান কত সি তাহলে এ প্লাস সি অর্থাৎ এগুলো মানগুলো আমরা যে বাহুগুলো যে চিহ্নিত করেছি ওই চিহ্নিত যে রাশি যেগুলো আছে ওগুলো আমরা এবার গুণ করবো তাহলে এসি ঠিক একইভাবে প্লাস কত হবে হাফ এসি প্লাস হাফ বি স্কোয়ার তাহলে এবার আমরা একটু করে গুণ করি এগুলো তাহলে হাফ ইন্টু এবার যদি গুণ করি তাহলে কী হবে সি এ তাহলে এখানে আমরা এসি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এসি আমরা এখানে দেখতে পাচ্ছি আর বাকিগুলো সবগুলো আমরা লিখি হাফ ইন্টু এখানে কী পাচ্ছি আমরা দুইটা এসি পাচ্ছি এসি প্লাস এসি তাহলে টু এসি প্লাস বি স্কোয়ার এখানে পাচ্ছি বা এবার আমরা হাফ লিখলাম এখানে এই দুইটা যোগ করলে কত হবে টু এসি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা পুরোটা যেভাবে আছে বলে লিখবো হাফ আমরা এখানে কত পাচ্ছি টু এসি প্লাস বি স্কোয়ার এবার হাফ উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা যদি গুণ করি তাহলে হাফগুলো চলে যায় অর্থাৎ ইন্টু টু এখানে টুকে বাদ যাবে তাহলে অর্থাৎ আমি এটাকে যদি এইভাবে যদি লিখি টু এসি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কী হবে হাফ ইন্টু টু দুই দ্বারা গুণ করছি উভয় পক্ষে প্লাস বি স্কোয়ার আমরা এখানে লিখবো টু দ্বারা গুণ করে পাই অর্থাৎ উভয় পক্ষে করতে হবে গুণ করে পাই এটা আমরা উভয় পক্ষ গুণ করলাম তাহলে দুই দিয়ে ভাগ করলে কত 1 একেবারে দুই দিয়ে ভাগ করলে কত হবে 2 1 বা এখানে কত হবে 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত হবে 2ac প্লাস বি স্কোয়ার তাহলে উভয় পক্ষ থেকে আমরা এটা বাদ দিয়ে ফেলি 2ac বাদ দিই বা তাহলে কত হবে এখানে আসছে কত সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত হবে বি স্কোয়ার আমরা এখানে লিখবো কি উভয় পক্ষ থেকে 2ac অপসারণ করে পাই এরকম করে লিখব বা আমরা এখানে বিটাকে আমরা অর্থাৎ পক্ষান্তর করি বি স্কোয়ার করলে কত হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে অর্থাৎ এটা আমরা জানি যে বি এই যে বি স্কোয়ার তাহলে কোথায় বি এ বি তাহলে এখানে এই বি স্কোয়ার সমান আমরা কত জানি কত বি স্কোয়ার সমান কত এ সি তাহলে এ সি স্কোয়ার সমান কত সি এখানে আমরা দেখতে পাচ্ছি সি তাহলে সি হচ্ছে কত এ বি তাহলে সমান কী হবে এ বি স্কোয়ার প্লাস এই এ সমান কত হবে বি সি স্কোয়ার তাহলে কত হবে বি সি স্কোয়ার তাহলে এটা পিথাগোরাসের সূত্র মতো আমরা পাই অতিভুজ স্কোয়ার সমান আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি